আলাইকুম। আজকে গোপালগঞ্জে হঠাৎ আমরা দেখলাম যে নিউজে আসছে গোপালগঞ্জে জোরদার নিরাপত্তা পুলিশ বাহিনী বাড়ানো হয়েছে। হঠাৎ করে গোপালগঞ্জে জোরদার এবং নিরাপত্তা বাড়িয়েছেন, তার কারণ হচ্ছে যে গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের একটা বিশাল সম্মেলন। গোপালগঞ্জে গণ অধিকার পরিষদ যে সম্মেলন, সেই সম্মেলনকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে, তার জন্য কিন্তু বাংলাদেশ পুলিশ প্রশাসন এবং পুলিশ তারা কিন্তু ওখানে জোরদার নিরাপত্তা করেছে, আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে কেন এত গোপালগঞ্জে মানুষের মাথা ব্যথা। আপনারা কিন্তু জানেন যেটা খালেদা জিয়ার কালে এবং এনসিপির সময় কিন্তু গোপালগঞ্জে এমন কিছু ঘটনা ঘটেছে, এবং খালেদা জিয়া যে সময় সম্মেলন করতে চেয়েছিল গোপালগঞ্জে, সে সময় তারা বাধার সম্মুখীন করেছে, করতে পারে নাই। এবং কিন্তু বিশেষ করে এই 5ই আগস্টের পরে স্বাধীন বাংলাদেশে আমরা জানি, স্বাধীন বাংলাদেশের পরেও কিন্তু এনসিপিরা একটা সম্মেলন করতে গিয়েছিলেন। সেই সম্মেলনে কিন্তু বাধার মুখে হচ্ছে এবং অনেক সমস্যায় জর্জরিত হচ্ছে। তারা কিন্তু তাদের জীবন নিয়ে ফিরে আসতে অনেক কঠিন হয়েছে। আপনারা জানেন সেনাবাহিনী এসে তাদেরকে উদ্ধার করে কিন্তু নিয়ে আসছে। এর জন্য তখনও কিন্তু পুলিশ প্রশাসন দিয়েছিল, তারপরেও কিন্তু এতটুকু হবে তারা ভাবে নাই। আর গোপালগঞ্জ এমন একটা জায়গা যাতে আবারও এরকম ব্যাঘাত ঘটতে পারে, এবং তার জন্য কিন্তু আজকের এই গণ অধিকার পরিষদের সম্মেলনে আজকের এই পুলিশ প্রশাসন সবকিছু জোরদার করে বেরিয়েছেন, যাতে আইন শৃঙ্খলা কোনো বাহিনী বা কোনো অঘাত ঘটতে না পারে। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে এই গোপালগঞ্জে অনেকবার অনেক ঝামেলা হয়েছে। আজকের এই গণ অধিকার পরিষদের সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলাদেশের যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি, যিনি গণমানুষের একজন নেতা এবং বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ভালো মানের মানুষ, এবং আশেদ খান মিলন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। তারা উপস্থিত সেখানে তারা বক্তব্য দিবেন। তো আসলে সেই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশ প্রশাসন যাতে বাংলাদেশে আরেকটা এই গোপালগঞ্জে এরকম না ঘটতে পারে, বা বাংলাদেশের অবস্থা খারাপটা না হয়। গোপালগঞ্জের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে এনসিপিরা যে সম্মেলন করেছিল, সেই সম্মেলনে গোপালগঞ্জের অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে গেছিল, এবং বাংলাদেশের ভিতরে একটা জায়গায় সেই গোপালগঞ্জ, সেটা কিন্তু আপনারা জানেন তুলপাড় সৃষ্টি হয়ে গেছিল। সেই গোপালগঞ্জকে যাতে আর আগামীতে কোনো ঘটনা না ঘটতে পারে, তার জন্য কিন্তু যে নিরাপত্তা বাহিনী জোরদার বেশি করেছেন, এবং আগেও যেগুলা করেছেন, কিন্তু গতগুলা যে সম্মেলন হয়েছে সেই সম্মেলনের চেয়েও এখনের যে বর্তমান সম্মেলন, সেই সম্মেলনে কিন্তু জোরদারটা বেশি প্রয়োগ করা হয়েছে। কারণ বাংলাদেশে এই যে সমস্যা যখন সম্মুখীন হয়, তখন জানেন বাংলাদেশের যে উপদেষ্টারা আছেন তাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করা হয়, এবং বাংলাদেশ থেকে তারা একটা অগ্রহণযোগ্যতা এবং মানুষের মন থেকে তারা একটা দূরে জায়গা, যে কারণে মানুষ তাদেরকে আর আগের মতো ভালোবাসে না। এর জন্য কিন্তু যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যেখানে এই সম্মেলন হবে, বিশেষ করে গোপালগঞ্জের জন্য বাংলাদেশে প্রতিটা জেলার জন্য যে নিরাপত্তা থাকবে, তার চেয়েও নিরাপত্তা বেশি দেওয়া হয়েছে আপনার গোপালগঞ্জ। আসলেই আপনার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।